শূদ্রের গ্রাম। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় কৃতিত্ব। এবং আপনারা, আমি সবাইকে বলি, আপনারা যে কোনো জায়গায় যে কোনো বিপদে বা যে কোনো সমস্যায় যদি পড়েন বাইরে গিয়ে, আপনারা যদি কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর নাম বলেন, তো দেখবেন যে অনেক বিষয় সহজ হয়ে যাচ্ছে এবং আপনাকে তারা অন্যভাবে গ্রহণ করছে। এইটা হচ্ছে আমাদের এই সাধারণ মানুষের একটা বড় প্রাপ্তি, আমাদের একটা বড় অহংকার, একটা গর্বের জায়গা। সেই জায়গাটিকে আমাদের ধরে রাখতে হবে। আমরা এর আগে বিগত সরকারের আমলে দীর্ঘ 16 বছর অনেক কথা বলার পর, অনেক সংগ্রামের পর, অনেক আবেদনের পর রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে গত বছর 21শে পদক দেওয়া হয়েছিল। আমরা দাবি জানিয়েছিলাম, বর্তমান যে সরকার আছে সেই সরকারের কাছে আমাদের দাবি থাকবে কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ তার সাহিত্য, তার সামাজিক সমস্ত কর্মকাণ্ডের, তার সমস্ত সংগ্রামের যে ইতিহাস, তার লেখার ইতিহাস, সেই ইতিহাসের পর্যালোচনা বিবেচনা করে তাকে স্বাধীনতা পদক দেওয়া হোক। এই দাবি আমাদের ঐক্যসিদ্ধি সংসদের পক্ষ থেকে, আমাদের পরিবারের পক্ষ থেকে, আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে সরকারের কাছে থাকবে। সরকার এই বিষয়ে অবশ্যই বিবেচনা করবে, এটা আমরা আশা করি। এবং আমরা আশা করি তাকে স্বাধীনতা পদকের মাধ্যমে কবিকে সম্মানিত করা না, বরং আমরা দেশ এবং জাতি হিসাবে সম্মানিত হব। এবং কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর সেই অমর বাণী যে আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতরে চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভিতরে, এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়। কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ এরকম অসংখ্য কবিতা লিখেছেন যা তাকে বছরের পর বছর, শতকের পর শতক তাকে বাঁচিয়ে রাখবে। আমরা সেই কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে শুধুমাত্র জন্মদিন মৃত্যুদিনে স্মরণ করব না, আমাদের এই গ্রামবাসীর যে দায়িত্ব, আমাদের কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ তার স্মৃতি, তার কর্মকাণ্ড